কত স্বপ্ন সাজিয়ে ফেলেছে রে, সেসব ভেঙে যাওয়াটা কি ও সত্যি সামলে উঠতে পারবে? হ্যাঁ প্রশান্ত দা, তুমি টেন্ডার অফিসে গিয়ে ওখানকার কাজগুলো একটু দেখে নাও। হ্যাঁ আমাকে একটু স্যারের সঙ্গে কমিশনার অফিসে যেতে হবে। হ্যাঁ ফাইলগুলো আমার কাছেই আছে। ঠিক আছে, আমি একটু পরে বেরোচ্ছি, তুমি ওখানে পৌঁছে না আমাকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ আমি রাখলাম। কি হয়েছে, তোমরা কিছু বলবে? কি হলো মা, তুমি কাঁদছো কেন? কাজে নিজের ব্যর্থতায় রে বাবা। পরিবারের মাথা বাবা মা হয়, আর তুই বাবা মার মতো সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিস। আমাদের ঋণের দায়িত্ব সবকিছু তুই নিজের কাঁধে তুলে নিয়েছিস। একা হাতে রোজগার করিস, আমাদেরকে সামলাস। আমরা বাবা মায়ে কিচ্ছু করতে পারি না তোর জন্য, কিচ্ছু নয় রে বাবা। তার উপর নতুন করে আবার ওই স্ত্রীপর্ণা। আজ তোর নিজের দিদি বোন তোকে এতগুলো কথা শোনালো রে বাবা, সত্যি আমার খুব কষ্ট হয়েছে রে শুভ। তবে এখন যা পরিস্থিতি, ওদেরও তো দোষ দিতে পারছি না রে বাবা। কিন্তু এতে এত কিন্তুর কি আছে রীতা? শুভ শ্রীপর্ণাকে ভালো না বাসলে সেটা তো শুভর দোষের নয়। এখন বিয়েটা না হওয়ার জন্য যদি শ্রীপর্ণা কষ্ট পায় তাহলে শুভ কি করবে? তাই বলে সারা জীবন তো এভাবে কারোর সঙ্গে থাকা যায় না। আমি বুঝি গো, আমি সবটা বুঝি, কিন্তু দেখছো না এখন আমাদের মেয়ে আর ছেলের জীবন বাজি রাখা আছে এই বিয়ের ওপর। জানি, সবটাই তো বুঝতে পারছি, কিন্তু বাবা মা হিসেবে আমরা তো কিছু করতে পারছি না। শুভ, আমি তাও বলছি, ইচ্ছের বিরুদ্ধে তুই কোনো সিদ্ধান্ত নিবি না। আমি চেয়েও নিতে পারছি না বাবা। আমি জানি পছন্দের মানুষকে না পেলে খুব কষ্ট হয়, আর শ্রীপর্ণা তো এমনি একটু জেদি, তাই এরকম করছে। তবে আমার বিশ্বাস যে আর কয়েকদিন গেলেও ঠিক বুঝতে পারবে, ওর তো বুদ্ধি আছে। কদিন পর যখন ও শান্ত হবে তখন বুঝতে পারবে যে আমার সিদ্ধান্তটাই ঠিক ছিল। এভাবে জোর করে বিয়ে করলে না আমাদের দুজনের মধ্যে কেউ ভালো থাকবো না। হ্যাঁ রে শুভ, সেটা যদি ও না বোঝে, ও যদি সুস্থ না হয়, তখন কি হবে রে বাবা? ও তো তোকে অনেক বছর ধরে ভালোবাসে। ও কবে থেকে এই আশায় আছে যে ও এবারের বউ হবে। তুই ওকে পছন্দ করিস ভেবে ও কত স্বপ্ন সাজিয়ে ফেলেছে রে, সেসব ভেঙে যাওয়াটা কি ও সত্যি সামলে উঠতে পারবে?